অনেকে দেখবেন প্রেম করে বিয়ে করে কিছুদিন পরে দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। তাহলে এত প্রেম করে বিয়ের পর আবার ঝগড়া হয় কেন? কারণ কি জানেন? কারণটা হলো যে স্বামী সারাদিন হয়তো বাইরে ব্যস্ত কাজে, সন্ধ্যার সময় ঘরে সে ক্লান্ত, সে মনে মনে ভাবছে ঘরে ঢোকার সাথে সাথে আমার বউ একদম ঠান্ডা শরবত আমাকে এগিয়ে দেবে। ঘরে ঢুকে দেখছে বউ টিভি সিরিয়াল দেখতে ব্যস্ত। স্বামীর মাথা গরম হয়ে গেল, সারাদিন এত পরিশ্রম করি সংসারের জন্য তোমার জন্য, অথচ আমি ঘরে ঢুকছি তোমার কোনো লক্ষ্যই নেই, তুমি টিভি সিরিয়াল দেখতে ব্যস্ত। আবার বউ ভাবছে আজকে তো আমার বর তো স্যালারি পাবে, ভাবছে একটা নিশ্চয়ই গিফট নিয়ে আসবে, তাহলে স্বামী খালি হাতে আসলো। বউ খেপে গেল, সারাদিন রান্না বান্না সংসারের জন্য এত কাজ করি, আর আজকে তোমার সামান্য একটা কিছু নিয়েও আসলে না। এই যে ঘটনাটা, এখানে ভালোবাসা নেই, এখানে কন্ডিশন। আমি তোমার জন্য এত কিছু করি, তাই তোমাকে আমার জন্যই করতে হবে। এই যে কন্ডিশন, এখানে ভালোবাসা থাকতে পারে না। ভালোবাসা অলওয়েজ আনকন্ডিশনাল। যে তিনি আমার জন্য কিছু করুন না করুন, তিনি আমাকে ভালোবাসুন না বাসুন, তিনি আমাকে বকেন গালাগাল যাই করুন, আমি তোমাকে ভালোবাসি। এই আনকন্ডিশন ভালোবাসা। ভালোবাসার সাথে আরো দুটা জিনিস প্রয়োজন, সেটা হচ্ছে তার প্রতি বিশ্বাস এবং প্রশ্নহীন আনুগত্য। প্রশ্ন এবং বিশ্বাস দুইটা কিন্তু একসাথে কখনো চলতে পারে। অনেকে বলে সারা জীবন ঠাকুর ধরে চললাম, আমার পরিবার এই দুর্ঘটনা ঘটলো কেন? এই কথা যেই মুহূর্তে তার মুখ দিয়ে বেরোলো, বুঝতে হবে তার বিশ্বাসের কোথাও না কোথাও খাকতি আছে। সে যদি পূর্ণ বিশ্বাসই করে ঠাকুরকে, তাহলে তার মনে এই প্রশ্ন আসতেই পারে না। একটা গ্লাসে যদি আধা গ্লাস জল থাকে, দুই রকম ভাবা যায়। আমি ভাবতে পারি ঠাকুরের অপরিসীম দয়া, আমার গ্লাসটাতে আধা গ্লাস জল আছে। আবার ভাবতে পারি যে আমার এতই কপাল খারাপ, আমার গ্লাসটা আধা ফাঁকা।